তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি একটা নতুনভাবে এলাম তোমাদের কাছে। আমি আজকে একটা ভ্লগ করব। আর এর আগে কখনো ভ্লগ করিনি, জানিও না কেমন হবে। তো দেখতে থাকো তোমরা ভ্লগটা। আর আমি আজকে দিদিবাড়িতে যাবো, এটা নিয়ে একটা ভ্লগ করব। তো কেমন হবে কী হবে জানি না, তো দেখতে থাকো। চলো, আমি রেডি হয়ে গেছি, টাটা। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। ঠিক আছে, যেতে যেতে কথা হচ্ছে। বাই বাই। আর দেখো, আমি বেরিয়ে পড়েছি, এবার যাবো। চলো, যেতে যেতে দেখা হবে। হেঁটে যাচ্ছি আমি, এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনে রাস্তা। সময় গেলে আমি সাইকেলেই যাই, এখান থেকে স্টেশন অনেকটা রাস্তা, কিন্তু আজকে আমি হেঁটেই যাবো, যেহেতু আসবো না তাই জন্য আমি হেঁটেই যাবো। সময় গেলে আমি সাইকেলেই যাই, এখান থেকে স্টেশন অনেকটা রাস্তা, কিন্তু আজকে আমি হেঁটেই যাব, যেহেতু আসবো না তাই জন্য আমি হেঁটেই যাব। রোদ, বুঝলে তো, এরকমভাবে সকাল সকাল তো বেরিয়ে পড়েছি, প্রচুর রোদ। যেতে হবে আমাকে, একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, তাহলে ট্রেন পাবো না। 10টা 40-এ ট্রেন আছে। এখান দিয়ে একটা মরে যাবো, ওখানে তারপর একটা ওখান থেকে তারপর গাড়িতে বসবো। নিয়েছে এই দিকটায়, ওখানটায় গেলে ওখান থেকে আরেকটুখানি ভ্যান স্ট্যান্ডটা, কথা গুলিয়ে যাচ্ছে। হেঁটে হেঁটে এসে কষ্ট হচ্ছে প্রচুর, গরমের সময় তো। আর কখনো আমি হেঁটে আসিনি, যতবার এসেছি সাইকেলে। এবার এখান দিয়ে অটোতে বা কোনো যে কোনো গাড়িতে উঠবো। ঠিক আছে, দিয়ে চলে এসেছি। এখানে একটা বাজার হয় স্ট্যান্ডে, এটাই আমাদের স্টেশন রোড। একটা মাত্র ভ্যানই আছে, এই ভ্যান বসে পড়েছি। দেখো এবার দেখো গাড়িও ছেড়ে দিয়েছে, আর ইঞ্জিন ফ্যানে উঠেছি। তো রাস্তাতে প্রচুর প্রবলেম হবে, ভিডিওটা ঠিক করে করতে পারলে হয়। এবার ভাড়াটা দেবো, দিয়ে এসেছি। আর ওই যে আমার পেছনে আমাদের স্টেশনের বোর্ড লাগানো আছে, উত্তর রাধনা। আমি ঠিক আছে, ওভারব্রিজ দিয়ে যাবো না, টাইম দিয়ে চলে এসছি। অনেকক্ষণই ট্রেন ঢুকবে। এই দেখো টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের লোকটা দিত বন্ধ থাকে, ভিড় আছে একটু। দেখো টিকিট কাটা হয়ে গেছে, এবার যাবো। ভুল বলেছি, কারণ টিকিট কাটা হয়ে গেছে তো আমার। এখন 10টা 40 ট্রেন, আর এখন বাজে 10টা 7, তো অনেকক্ষণ দাঁড়াতে হবে। আর এই রোদ্রের মধ্যে পুরো চেপে চক। দেখো ট্রেন চলে এসেছে 10টা 10-এ। এই ট্রেনটা, এটা গ্যালোপিং, কোথাও জংশনে শুধু দাঁড়ায়। এখান থেকে 4 স্টেশন যাবে, তারপর থেকে আর দাঁড়াবে না। আর আমি জানি যে এই ট্রেনটা বেরিয়ে গেছে, ওই জন্য আমি বলেছিলাম 10টা 40, এরপরে 10টা 40। এই ট্রেনটাতেই আমি যাবো। চলো, ট্রেনে উঠে গেছি। দাঁড়িয়ে আছে, এখনো ছাড়ছে না, কখন ছাড়বে জানা। ওইদিকে আমার লেট হয়ে যায়, দাঁড়িয়েই থাকি। এবারে যেতে যেতে বারুইপুর মার্কেটে এসেছিলাম, একটা জিনিস কিনতে, প্যান্ট কিনতে এসেছিলাম। ওই জন্য আমার ট্রেনটা মিস হয়ে গেছে। এবার 11টা 15 হয়েছে। আর আসার সময় মার্কেটে ঢোকার সময় আমি ভিডিওটা করিনি, বিকজ আমি কখন এর আগে ব্লগ করিনি তো। মানে যেমন একটা ফিল হচ্ছে, এই দেখে ফিল হচ্ছে। এর জন্য কি আমি আর ওইটা দেখাইনি। যাচ্ছি এবার স্টেশনে, ওখান দিয়ে এবার ট্রেনে উঠবো। ট্রেন কোথায় 11টা 15-তে আছে, তখন আমি দেখেছিলাম, অ্যাপসে দেখেছিলাম। বারুইপুর স্টেশনে ঢোকার গেট, এখান দিয়েই বেরিয়েছিলাম, এখান দিয়ে যাচ্ছি। স্টেশনে চলে এলাম। এবার বারুইপুরে 4টে প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্মে যাবো। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে লক্ষ্মীকান্তপুর যাওয়ার ট্রেন যায়। এবার রেল লাইন টপকে ওইদিকে যেতে হবে, 4 নম্বর প্ল্যাটফর্মে। ওখানের দিকে গিয়ে তারপর 11টা 10টা 45 একটা ট্রেন ছিল, ওই ট্রেনটা মিস করে গেছি, কারণ আমি বারুইপুর মার্কেট ঢুকেছিলাম এর জন্য। তো এবার ওখানে গিয়ে ফের দাঁড়িয়ে থাকতে হবে এই রোদ্রের মধ্যে, ভালো লাগছে না। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, ট্রেনটা আমার সামনে দিয়েই বার হয়ে গেল, অথচ আমি ট্রেনটা মিস করে গেলাম। আমি ভাবলাম কি বারুইপুর লোকালে দাঁড়িয়ে আছে, পরের ট্রেনটার জন্য অপেক্ষা করতে হবে। আমি চলে এসেছি। এবার স্টেশনে দাঁড়িয়ে আছি, তখন অনেক দেরিতে ট্রেন আছে। ট্রেনটা মিস করে গেছে, এর জন্য আমার এখন অনেকক্ষণ দাঁড়াতে হবে। প্রচুর গরম হচ্ছে, ভালো লাগছে না। চলো আমার সাথে স্টেশনটা করা যায়। এখনও স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসেনি। এদিক ওদিক ঘুরছি এই রোদ্দুরের মধ্যে, তাও ঘুরছি, ভালো লাগছে না। এক জায়গায় বসে থাকতে ভীষণ গরম হচ্ছে, এদিকে রোদ্দুরেও গরম হচ্ছে। হয়ে গেছে, এবার চরণে নাম, ও চরণ এখানে নাম, বারুইপুর দিকে চলে যাবে।
এখান দিয়ে গাড়িতে করে যেতে হবে। এই যে বোর্ডটা পিছনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এক্ষুনি ছেড়ে যাবে। অনেকটা দূরে উঠে পড়েছি, এই জন্য আমাকে ফের ব্যাক করে যেতে হবে। ক্যামেরাটা হাত করে চাপা পড়ে গেছে, বুঝতে পারিনি আমি যে অন্ধকার হয়ে গেছে। এই ট্রেনটা ছেড়ে দিয়েছে, ট্রেনটাকে বাই করে দিলাম। এইটা হচ্ছে কোচড়ন স্টেশন। আমার হাতে যন্ত্রণা করছে। গরিব মানুষ, একটা স্টিক থাকলে ভালো হতো। এখান দিয়ে আবার ওখানে বোন দাঁড়িয়ে আছে, বোন যাবে আমার সাথে। প্রচুর কষ্ট হচ্ছে। চলো এই নাম স্টেশন দিয়ে গাড়িতে যাবে। পরে আসলে একটা ফোন করে নিই, তো কোথায় দাঁড়িয়ে আছে, একেবারে গাড়িতে উঠে যাবো নাকি ওদের বাড়িতে যেতে হবে জানি না আমি। না বলে তো গাড়িতে উঠতে পারবো না, আগে জিজ্ঞাসা করে নিতে হবে কোথায় আছে, বাড়িতে না বাইরে, তাহলে সেরকম বুঝে গাড়িতে উঠবো। তো দেখি একটু ওয়েট করে ফোনটা করতে হবে, তারপর আমার গাড়িতে উঠতে হবে। প্রথমে আমি অটোতে উঠেছিলাম, তারপরে আবার টোটোতে উঠতে হলো, কারণ অটোতে ও পুরো প্যাসেঞ্জার নিয়ে নিচ্ছে, জায়গা রাখছে না। সামনে দিয়ে বোন উঠবে, কোথায় বসবে, এর জন্য আবার ওরকম করে নামিয়ে দেয়, আবার মাঝ রাস্তাতে অন্য গাড়ি থেকে উঠতে যেতে হয়, প্রচুর প্রবলেম করে। এই জন্য আমি টোটো থেকে উঠে পড়েছি। টোটোটা পুরো ফাঁকাই আছে, এবার বোন সামনে দিয়ে উঠবে। ওদের শান্তিপুরের মোড় বলে একটা মোড় আছে, ওখান দিয়ে উঠবে ও, আর আমি যাবো। এবার রাস্তায় যেতে যেতে প্যাসেঞ্জার হলে হবে, না তো দুজনেই যাবো, কোনো প্রবলেম হবে না। অটোতে প্রবলেম হচ্ছিল, উনি লাস্টে আমি বললাম কি যাই যাবো না, তুমি চলে যাও। গাড়ি পেয়ে গেছি, নাহলে প্রচুর দাঁড়িয়ে থাকতো। আর একটা কথা, জানি না ব্লগটা কেমন হচ্ছে, এবার এটাকে করতে হবে, এডিট করার সময় দেখবো কেমন হয়েছে না হয়েছে, জানি না। ভুল হলে ক্ষমা করে দিও, কোনোদিন করিনি, কোনো এক্সপিরিয়েশন নেই। জাস্ট আজকে মুক্তি হয়েছে, কখনো করিনি, আজকে ট্রাই করে দেখা যায়। মানুষের কাছে সব কিছুই একই প্রথমেই থাকে, তারপর পুরানো হয়। তো আজকে করছি, কেমন ভালো জানি না। এখন গাড়ি করে যাচ্ছি, এই মোড়টার নাম হচ্ছে নেউপাড়া, এটার পরই শান্তিপুর। শান্তিপুর আমার বাড়ি, ওখান দিয়ে কোন যাবে মাসি মেয়ে কোন যাবে আজকে একটা স্পেশাল কারণে যাচ্ছি দিদি বাড়িতে, সেটা আমরা সেটা দিয়ে বাড়ি গিয়ে চলে এসেছি। না একটু ডাকি এই মনে দাঁড়াবে, এইখানে সামনে পঞ্চান্ন, এখানে খারাপ। দেখি বোনকে ফোন করি, বেরিয়ে গেছে, আসছে তো, আসলে তারপর ছেড়ে দেবে গাড়িটা। এখন টোটোতে বসে আছি। চলো, আমার এটা প্রথমবার ব্লগ। দাঁড়ানোর কথা ছিল, আমরা দাঁড়াইনি, কারণ দোকানটা বন্ধ। যে দোকানটাতে দরকার ছিল সেই দোকানটাতে বন্ধ, ওই জন্য চলে যাচ্ছি। এটা আমি বারুইপুর থেকে কিনেছি, বারুইপুর স্টেশন থেকে। বারুইপুরে জানো তো পেয়ারা বিখ্যাত, সবাই বলে। তো বারুইপুরে পেয়ারা কিনে চাউমিন কিনেছি, নতুন ফল। দেখো গাড়ি থেকে নেমে গেছি, এবার দিদির বাড়িতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো রাস্তাটা দেখো। না মটরসাইকেল না, এটা করে গেছে একদম মাঠের গায়ে বাড়ি, রাস্তা থেকে মাঠ, মাঠের গায়ে বাড়ি যাচ্ছে। সারাদিনটা গাড়িতেই কেটে গেল। সকাল থেকে গাড়ি চড়ছি তো, গাড়ি চড়ছি, সবে গাড়ি চলে শেষ হল, এবার বাড়িতে যাবো। চলো দেখতে থাকো। জানি বোর ফিল করে ব্লগটা দেখি, কখনো করিনি আগে, জানি না কেমন হবে। এসে গেছে, চলে গেল এই বাড়িটা। দেখো ঢুকছি, চলে এসেছি। ধান শুকাচ্ছি, আমার দিদি বসে আছে, দেখো। এই তো এইটা হচ্ছে আমার ভাগ্নি, এর আজকে জন্মদিন, ওই জন্য এসেছি। চলে এসেছি, এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে মুখ হাত ধুয়ে বসে বসে এবার দেখাবে সন্ধ্যেবেলা। সন্ধে হয়ে গেছে, আর ওদিকে জন্মদিনেরও আয়োজন শুরু হয়ে গেছে, এই বেলুন টেলুনগুলো লাগানো হয়ে গেছে, আর বাইরে আশীর্বাদ চলছে। চলো দেখা হবে। পায়েস দাও একটু, পায়েস বলেছি হ্যাঁ করতে দিচ্ছে।
যেখানে দিলি আরে তুমি শার্ট কেটে দাও। কেকটা কাটবি তো, কেকটা কাটা না। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বন্ধুরা, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা ভাই করে দাও, ভিডিওটা আজকে এই অবধি স্টপ।